হারামে বিয়ে পড়ানোর কি বিশেষ কোনো ফায়দার কথা বর্ণিত আছে? আমাদের এলাকার এক ব্যক্তি সে তার ছেলেকে মসজিদে হারামে বিয়ে করাবে। তুলনামূলক গরিব, তবু নিজের ভিটে মাটি বিক্রি করে মসজিদে হারামে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এ সম্পর্কে কোরআন সুন্নাহর দৃষ্টিভঙ্গি জানতে চাই। মসজিদে হারামে বিয়ে পড়ানোর আলাদা কোনো নির্দেশনা কিংবা আলাদা কোনো ফজিলতের কথা কোরআন বা হাদিসের কোথাও বর্ণিত হয়নি। তবে মসজিদে হারামের বারাকাহ বা বিশেষ কল্যাণ সেটা তো সন্দেহের ঊর্ধ্বেই প্রমাণিত। বিধায় কেউ যদি সেখানে বিয়ে পড়াতে চায়, তো সেক্ষেত্রে সেটা মৌলিকভাবে কোনো মন্দ বিষয় হবে না, বরং সেটি করতে পারে। কিন্তু সেটা যেহেতু আলাদা কোনো নির্দেশনা তার জন্য কোরআন হাদিসে নেই, বিশেষ করে কেউ উমরায় গেল, হজে গেল, তার সাথে এটা প্ল্যান করলো, সেটা ঠিক আছে। কিন্তু শুধু বিয়ে পড়ানোর জন্য সেখানে যাওয়া এবং তার জন্য বিশেষ করে ভিটেমাটি বিক্রি করে চলে যাওয়া, এটা শরিয়া নির্দেশিত বিষয় হবে না। আ আপনি উমরা করতে গেছেন, সাথে এটা করলেন, পরিবারসহ উমরা করতে গেলেন, পাশাপাশি এটা করলেন, সেটা হতে পারে। কিন্তু এর বাইরে আপনার আ সহায় সম্বল বিক্রি করে আপনি সেখানে যাচ্ছেন শুধু বিয়ে পড়ানোর জন্য, বিষয়টা আ অবশ্যই ভাববার যে শরিয়া আমাকে এরকম নির্দেশনা আদৌ দিয়েছে কিনা। এর চাইতে গুরুত্বপূর্ণ খরচের খাত আমার জন্য রয়েছে। অতএব আ এ সমস্ত বিষয়ে আমাদের মাত্রা জ্ঞান থাকতে হবে এবং যেখানে শরিয়া যেটাকে যতটুকু রেখেছে, যেটা জায়েজ একটা কাজ, সেটার জন্য আপনি এত বেশি টাকা খরচ করবেন, যেটা হয়তো পরবর্তীতে আপনার কষ্টের কারণ হতে পারে। শরিয়ার দৃষ্টিকোণ থেকে সেটা প্রশংসনীয় বিষয় হতে পারে না। তবে ব্যক্তির যদি সেরকম শক্তি সামর্থ্য থাকে, আর যেটা বললাম যে উমরা পাশাপাশি সেটাকে তিনি করতে চান, সেটা হতে পারে। দীর্ঘদিন ধরে